দেখো ন্যারেশন, ন্যারেশনের একটা প্রতিশব্দ হলো তোমার চেঞ্জ অফ স্পিচ। হ্যাঁ, চেঞ্জ অফ স্পিচ এটার আমরা আবার ন্যারেশন বলা যায়। আবার ন্যারেশন বলে, আবার কেউ কেউ এটা ন্যারেটিভ স্টাইল বলে, ন্যারেটিভ স্টাইল। আচ্ছা, ন্যারেশন কথাটার অর্থ কি? ন্যারেশন কথাটার বেসিক অর্থ হলো ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি, মানে উক্তি, যে কারো কথা বা বাণীকে আমরা যথাযথভাবে ন্যারেশন ধরতে পারি। ন্যারেশন বিষয়টা হলো এরকম দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট, আরেকটা কি ইনডাইরেক্ট। তা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে এরকম যে ডাইরেক্ট ন্যারেশন আমরা যদি বলি ডাইরেক্ট, হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে ইনডাইরেক্ট। এই দুই ধরনের ন্যারেশন, একটা হচ্ছে সরাসরি বক্তার বক্তব্যকে সরাসরি একজনের কাছে উপস্থাপনের নাম হচ্ছিল ডাইরেক্ট ন্যারেশন। আর যদি বক্তার বক্তব্যটাকে ইনডাইরেক্টলি, অর্থাৎ আমার এই বক্তব্যটাকে আরেকজনের কাছে আমি যদি একটু ঘুরাই ফেসে যদি বলি, সেটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। তবে ন্যারেশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম লক্ষ্য করতে হবে যে এটা হচ্ছে চেঞ্জিং, অর্থাৎ চেঞ্জ জিনিসটা আমাদেরকে ভালোভাবে শিখতে হইব। চেঞ্জ জিনিসটা যদি একটু ভালোভাবে শিখতে যাই, তাহলে ফার্স্ট টাইম আমাদের লক্ষ্য করতে হইব যে কি কি জিনিস ন্যারেশনের মধ্যে চেঞ্জ হয়। ফার্স্ট টপিক, 3টা আইটেম ন্যারেশনে চেঞ্জ হয়। আমরা এত কিছু বিস্তারিত আজকে আলোচনা না করে শর্টকাটে যদি বুঝতে যাই, তাহলে ন্যারেশন কি কি জিনিস চেঞ্জ হয়, অর্থাৎ আমরা ন্যারেশন কিভাবে করতে পারি। পরীক্ষায় যখন ন্যারেশন আসে, যে চেঞ্জ অফ স্পিচ বা চেঞ্জ অফ ন্যারেশন বা চেঞ্জ অফ কানেক্টিভিটি, যেটাই বলুক না কেন, ওইটাকে যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে ফার্স্ট টাইম 3টা জিনিস আমাদের চেঞ্জ করতে হবে ন্যারেশনে। যেমন 1 নম্বরে আছে আমরা পার্সন চেঞ্জ করতে হবে, পার্সন চেঞ্জ। ঠিক 2 নম্বরে চেঞ্জ করতে হবে টেন্স চেঞ্জ। 3 নম্বরে চেঞ্জ করতে হবে সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স, টেন্স, আর এটা হচ্ছে পার্সন। এই 3টা জিনিস চেঞ্জ করার নাম হচ্ছিল ন্যারেশন। প্রত্যেকটা ন্যারেশনে লক্ষ্য রাখতে হবে কোন কোন জায়গায় চেঞ্জ হয়। একটা ন্যারেশনের ধরন হচ্ছিল এরকম যে ইনভার্টেড কমার বাইরে থাকবে একটা অংশ, ইনভার্টেড কমার ভিতরে থাকবে আরেকটা অংশ, অর্থাৎ ইনভার্টেড কমা 2টো হইতে পারে, 3টো হইতে পারে, বাহিরে একটা জিনিসও থাকতে পারে। অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে থাকে হচ্ছে বক্তা অথবা শ্রোতা, অর্থাৎ যে কোনো একজন কথা বলবে, যে কথা বলবে সে হচ্ছে স্পিকার মানে বক্তা, আর যে শুনবে সে হচ্ছে লিসেনার মানে শ্রোতা। এখানে বক্তা আর শ্রোতার মধ্যে যে ভিতরে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বক্তব্য, আর এটাও বক্তব্য কারণ এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে, আর ইনভার্টেড কমার বাইরে হচ্ছে বক্তা এবং শ্রোতার অবস্থান। বক্তা আর শ্রোতা থাকবে সবসময় ইনভার্টেড কমার বাহিরে। আমরা ইনভার্টেড কমার 2টা ভাগে বিভক্তি করতে পারি, একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, আর দ্বিতীয়ত হচ্ছে রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচ। একই কথা, রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচ যেটাই বলি না কেন একই কথা। আবার স্পিচ কথাটা হচ্ছে বক্তব্য, অর্থাৎ বক্তব্যটা আছে ইনভার্টেড কমার ভিতরে, আর বক্তব্যটার বাহিরে থাকবে কি বক্তা এবং শ্রোতা। ন্যারেশন কে বললো আর কে শুনলো। আর আমরা যে পার্সন চেঞ্জ করবো বা টেন্স চেঞ্জ করবো বা সেন্টেন্স চেঞ্জ করবো, সেন্টেন্স জিনিসটাকে ইন্ডিকেট করবে বক্তা এবং শ্রোতাকে চেঞ্জ করার মাধ্যমে। আবার টেন্স এবং পার্সন এই দুটোটা জিনিস থাকবে বক্তব্যের ভিতরে, এই বক্তব্যের ভিতরে জিনিসটা হবে চেঞ্জ। এখন পার্সন চেঞ্জ করতে হলে আমরা পার্সন সম্পর্কে বিস্তারিত জানতে হবে। পার্সন সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে ঘুরতে হবে পার্সনের ভিতরে। ফার্স্ট টাইম যদি আমি পার্সনটারে ফিল আপ করতে যাই, তো পার্সন চেঞ্জ, আমরা পার্সন জিনিসটারে পাইতেছি পার্সন 3টা, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আরেকটা হচ্ছে সেকেন্ড পার্সন, আরেকটা হচ্ছে থার্ড পার্সন। অর্থাৎ পার্সন কয় ধরনের আছে? 3 ধরনের, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আরেকটা হচ্ছে সেকেন্ড পার্সন, আরেকটা কি থার্ড পার্সন। তারপরে আসলো নাম্বার। পার্সনকে যদি আমরা নাম্বারে সিলেক্ট করতে যাই, তাহলে নাম্বার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, আবার দ্বিতীয়টা হচ্ছে প্লোরাল হচ্ছে 2 বচন বা বহু বচন। একের চেয়ে বেশি বোঝালে হচ্ছে প্লোরাল, আর একের চেয়ে কম বোঝালে মানে একটা বোঝালে, একের চেয়ে তো আর কম বোঝানো সম্ভব না, একটা বোঝালে হচ্ছে সিঙ্গুলার, আর একের চেয়ে বেশি বোঝালে হচ্ছে প্লোরাল। এখন আমরা যেতেছি ফ্রম, অর্থাৎ একটা পার্সনের মধ্যে কি কি জিনিস থাকে, 3টা আইটেম থাকে একটা পার্সনের। ফ্রমগুলোর অনুযায়ী বক্তা এবং শ্রোতা চেঞ্জ হয়। যেমন ফ্রমে ফার্স্ট টাইম আছে সাবজেক্ট, তারপর দ্বিতীয় ফর্মটা হচ্ছে অবজেক্ট ফর্ম, সাবজেক্ট ফর্মের পর হচ্ছে অবজেক্ট ফর্ম, আর সর্বশেষ ফর্মটা হচ্ছে পসেসিভ ফর্ম। সঠিক উচ্চারণ হচ্ছে পসেসিভ ফর্ম। অর্থাৎ একটা ন্যারেশন আমরা যখন করতে যাব, তখন পার্সনের ডিটেলস জানতে হলে ফার্স্ট পার্সন জানতে হবে, সেকেন্ড পার্সন জানতে হবে, থার্ড পার্সন জানতে হবে, তৃতীয়তে জানতে হবে নাম্বার। একটা পার্সনের হচ্ছে 3টা নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লোরাল নাম্বার। আবার ফর্ম হচ্ছে 3টা, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম। সাপোজ আমি একটা প্রশ্ন এখানে তুলে ধরতেছি, যেমন আই অর্থ হচ্ছে আমি, আবার আই অর্থ আমারও বোঝায়।
কিভাবে আমার বোঝায়? আই অর্থ আমার হচ্ছে লগা আই দ্বারা আমার তখনই বোঝায়, যেমন আমি যদি বলি আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, সুতরাং এখানে আমি একটা গরু আছে এটা বলা যাবে না, এটা হচ্ছে আই হ্যাভ এ কাউ মানে কি আমার একটা গরু আছে, তার মানে আই অর্থ কি দাঁড়াইতেছে? আমারও বুঝাইতেছে, আই দ্বারা আমিও বুঝাই আমারও বুঝাই। এখন যদি আমরা আইকে প্রশ্ন করি এটা কোন পার্সন, তাহলে আমাদের উত্তর আসবে ফার্স্ট পার্সন। দ্বিতীয়তে যদি জিজ্ঞেস করি এটা কোন ফ্রম মানে কোন নাম্বারে আছে, আমাদের উত্তর আসবে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আর দ্বিতীয়তে কোন ফর্মে আছে, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। আমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে আই ফার্স্ট পার্সন সাবজেক্ট ফ্রম সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ কোনটা কোন ফর্মে আছে জিনিসটা আমাদেরকে ভালো জানতে হবে। তারপরে শিখতে হবে যে পার্সন কিভাবে চেঞ্জ করা হয়। তারপর দ্বিতীয়তে আসতে হবে টেন্স। এখন টেন্সকে বলা হয় দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটাই বলে যে টেন্স নাকি ইংরেজি গ্রামার বা ইংরেজি ভাষার প্রাণ। আমাদেরকে টেন্স ছাড়া ন্যারেশন করে দেখাতে হবে, অর্থাৎ টেন্স ছাড়া কীভাবে ন্যারেশন করা যায় এটা আমরা আগামী ভিডিওতে আপলোড করব। আর আপাতত আমরা শুধু খালি পার্সন চেঞ্জ নিয়ে একটু কথা বলবো আর কি। পার্সন চেঞ্জ কীভাবে পার্সন শিখতে হয়, যেমন আমরা পার্সনকে পড়তে হলে বা পার্সন সম্পর্কে ডিটেলস জানতে হলে পার্সনের মাত্র 3টা জিনিস। পার্সন হয় ফার্স্ট পার্সন থাকলে আমরা পড়ছি, বা যে গতানুগতিক বইগুলো রয়েছে, আমাদের যে টেক্সট বুকগুলো রয়েছে, বা বাজারে যে সকল বইগুলো পাওয়া যায় ওগুলোতে লেখা আছে যে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের সাথে, আর থার্ড পার্সন তো নো চেঞ্জ, এভাবে লেখা আছে। বাট আমরা এভাবে শিখতে পারবো না, তার কারণ হচ্ছে ন্যারেশন মানেই হচ্ছে বক্তা অথবা শ্রোতার সংমিশ্রণে একটা ন্যারেশন তৈরি হয়। এখানে বক্তা একজন থাকতে পারে বা দুজনও থাকতে পারে, যেমন দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এখানে টিচার হচ্ছে বক্তা, এবং সেড টু দ্য স্টুডেন্টস মানে কি স্টুডেন্টস হচ্ছে অনেকগুলো স্টুডেন্টস, এখানে স্টুডেন্টসগুলো হচ্ছে শ্রোতা। এখানে তার মানে আমরা বক্তা শ্রোতার সাথে চেঞ্জ করতে হবে। যেমন আমরা বলতে পারি যে ফার্স্ট পার্সন থাকলে বক্তার সাথে, সেকেন্ড পার্সন থাকলে শ্রোতার সাথে, বাট আমরা চেঞ্জ করার সময় এভাবে চেঞ্জ করি না। আমরা বলার সময় বলি ফার্স্ট পার্সন মানে বক্তার সাথে, সেকেন্ড পার্সন মানে শ্রোতার সাথে, বাট আমাদের পড়তে হবে কি এই জিনিসটাই পড়তে হবে যে ফার্স্ট পার্সন, অনেকে বলে ফার্স্ট পার্সন ফার্স্ট ম্যান, সেকেন্ড পার্সন সেকেন্ড ম্যান, থার্ড পার্সন নো ম্যান। আসলে এগুলো কিছুই না। ন্যারেশন করতে হলে আমাদেরকে অবশ্যই বক্তা চিনতে হবে, দ্বিতীয় হচ্ছে শ্রোতা চিনতে হবে। আর চেনার পরে যেমন আই হচ্ছে ফার্স্ট পার্সন, কার সাথে চেঞ্জ হবে? বক্তার সাথে চেঞ্জ হবে, যেমন ফার্স্ট পার্সন থাকলে বক্তার সাথে। এই রুলসগুলো আমাদেরকে বিস্তারিত জানতে হবে। তাছাড়া ন্যারেশনে যদি আমি একটু ভালোভাবে লক্ষ্য করি যে ন্যারেশন কী কী আইটেমের হয়, ন্যারেশন কীভাবে চেঞ্জ করতে হয়, সেই জন্য আমাদেরকে 3টা জিনিসের উপর, অর্থাৎ পার্সনের উপর, দ্বিতীয়তে টেন্সের উপর, তৃতীয়তে সেন্টেন্সের উপর, অর্থাৎ এই 3টা আইটেমের উপর সবচেয়ে বেশি জ্ঞান জানতে হবে। তাছাড়া আমরা যদি চিন্তা করি যে ন্যারেশন, টেন্স আর এগুলা, আমরা তো পার্সন সম্পর্কে বিস্তারিত জানতে হলে পার্সনের একটি ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওইটাকে আমাদের ঘেটে দেখে আসতে হবে। দ্বিতীয়ত রয়েছে টেন্স। এখন টেন্স তো আমাদেরকে চেঞ্জ করতে হলে, টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে টেন্সের গঠন, টেন্স চিনিবার উপায়, এখন কোন টেন্সে আসে, পরবর্তীতে এটা কোন টেন্সের সাথে চেঞ্জ হবে, অনেক কিছু জানা দরকার, অনেক ঝামেলা। এত ঝামেলায় না যায় টেন্সকে আমরা খুব সহজ ভাষা অর্থাৎ ইজিতে শেষ করার চেষ্টা করব সামনের ভিডিওতে। তাছাড়া আছে সেন্টেন্স। সেন্টেন্সটা আসলে মূলত কি, কত প্রকার, কি আসে বিষয়, মজাদার অনেকগুলো আইটেম রয়েছে। ওই আইটেমগুলোকে আমাদেরকে মজাভাবে টেন্স থেকে বা সেন্টেন্স থেকে আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। তো ন্যারেশন যখন আমরা চেঞ্জ করবো, ন্যারেশন যখন চেঞ্জের ভিডিওটা আপলোড করবো, তখন আপনারা সবাই ন্যারেশন দেখে নেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।